রেফারিংয়ের কথাটা পরে আসছি। আমার কাছে কথা, যখন অ্যালবিনো গোমস স্টেপ আউট করে এগিয়ে গেল আর সেই সময় পিভি বিষ্ণু বলটাকে তার মাথার উপর দিয়ে চিপ করলো, অ্যাজ এ সেকেন্ড উইঙ্গার নন্দকুমার এই বলটা কমিট করবে না? মিট করতে যাবে না? বলটা ট্রাই করবে না? এমনিতে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল যখন মানে ফার্স্ট গোলটা কনসিড করলো, মানে স্টিফেন এজে যখন হেঁটে গোল করলো, তার আগে পর্যন্ত তো খেলাটা সম্পূর্ণ ছেড়েই দিয়েছিল। এক গোল ওই এডমুন্ড লালিন্ডিকা 40 মিনিটের মাথায় করেছিল ফার্স্ট হাফে। তারপর থেকে সেকেন্ড হাফ শুরু হওয়ার পরেই ইস্টবেঙ্গল দল ভেবে নিয়েছে আমরা ম্যাচটা জিতে গেছি। তো তারপরে যে খেলাটা খেলেছে জামশেদপুর এফসি, সেটা সত্যিই অতুলনীয়। আর রেফারিং যে খেলাটা খেলেছে সেটা অভাবনীয়। মানে মিগুয়েল ফিগুয়েরাকে অনর্গল মেরে যাচ্ছে পেছন দিক থেকে প্রণয় হালদার, তারপরে মিগুয়েল ফিগুয়েরার জার্সি ধরে টানলো মাদি তালাল, আর ইউলো কার্ড দেওয়া হলো মিগুয়েল ফিগুয়েরাকে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যেখানে আজকে ইস্টবেঙ্গল দলকে হারিয়ে দিল তাদের ঘরের মাঠে জামশেদপুর এফসি। একটা ড্রিম রান, একটা স্বপ্নের রেসের মধ্যে ছিল ইস্টবেঙ্গল দল। আইএসএল এর ইতিহাসে প্রথম দুটো ম্যাচ জিতেছে অনেক বড় বড় ব্যবধানে। তাদের গোলদাতা ছিল ইউসুফ এজেজারি, যে জাদুকর এই মুহূর্তে। তো ইউসুফ এজেজারি তো গোল পায়নি, উল্টে ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে 1-2 গোলে হেরে গেল এবং পয়েন্টস টেবিলের শীর্ষে চলে গেল জামশেদপুর এফসি। তারা তাদের শীর্ষস্থানটা খোয়ালো। তো এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ঘরের মাঠে ইস্টবেঙ্গলের এই হারটা তো কখনোই মানা যায় না। রেফারিং তো জঘন্য, একটু আগেই বললাম। আর তার থেকেও বড় কথা, বেশ কয়েকটা চেঞ্জ, সেই চেঞ্জটাই হয়তো ইস্টবেঙ্গল দলকে হারিয়ে দিয়েছে। ফার্স্ট চেঞ্জ এইটাই যে বিপিন সিংকে তুলে নেয়া, এবং সেকেন্ড চেঞ্জ সেটা হলো ইউসুফ এজেজারিকে তুলে নেয়া। দেখো, সেকেন্ড গোল যেটা করেছে জামশেদপুর এফসি, সেটা তো অনবদ্য দুর্দান্ত গোল করেছে। মাদি তালালের ব্যাক হেড এবং সেখান থেকে কাচিকাওয়ার দুর্দান্ত বিশ্বমানের গোল, ঠিক আছে। আর ইস্টবেঙ্গলের ডিফেন্স কোনোভাবেই নেওয়া যায় না। যতদিন না কেভিন সিভিলে আসছে ততদিন ইস্টবেঙ্গলের ডিফেন্স স্টেবল হবে না। আনোয়ার আলীর পাশে তাকেই চাই, এইসব ছেলেপিলেদের দিয়ে হবে না, কোনোভাবেই সম্ভব না। আর ইস্টবেঙ্গলের এই মেন দলটা দাঁড়িয়ে আছে 4-5টা প্লেয়ারের ওপরে। মিগুয়েল ফিগুয়েরা, বাসিল রশিদ, ইউসুফ এজেজারি, আনোয়ার আলী, এই সমস্ত প্লেয়ার, বিপিন সিং, এদের ওপরে দাঁড়িয়ে আছে। বাকি প্লেয়ারদের কোনো ভূমিকাই দেখি না। নন্দকুমার কিভাবে চান্স পায় দলে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। হয়তো অপশান নেই, নাওরেম মহেশ সিং ইঞ্জুরিতে রয়েছে, যে কারণে হয়তো তাকে টানতে হচ্ছে। যদি নাওরেম মহেশ সিং ফিট হয়েছে তাহলে কিন্তু এই নন্দকুমারকে দলে রাখার কোনো জায়গা নেই। একটা কমিটমেন্ট নেই কোনো কিছুতে। সেই কবে একটা গোল করেছিল ডুরান্ডের ম্যাচে, যেটা হারিয়েছিল মোহনবাগানকে ডার্বিতে, তারপর থেকে কিন্তু কোনো কিছু দেখতে পাই না নন্দকুমারের। আর ওই দুটো তিনটে চেঞ্জ যেটা হয়তো ইস্টবেঙ্গল দলকে আজকে হারিয়ে দিল, তাদের স্বপ্নের রান, স্বপ্নের রেস থেকে তারা ছিটকে গেল এই মুহূর্তে। তো এইটা বা এই রেজাল্ট দেখে সব থেকে খুশি হবে মোহনবাগান সমর্থকরা, কারণ ইস্টবেঙ্গল দলের পয়েন্ট লস হয়েছে। আগামীকাল আছে মোহনবাগান দলের খেলা, সেখানে জামশেদপুর এফসি মোহনবাগানের অপোনেন্ট। যদি জামশেদপুর এফসিকে তারা বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলের 1 নাম্বার পজিশনে পৌঁছে যাবে। পরপর দুটো জিতলো ইস্টবেঙ্গল, হ্যাটট্রিকটা তাদের হলো না। আজকে ইউসুফ এজেজারি গোল পায়নি, সেটা সব থেকে খারাপ, সেটা সব থেকে দুঃখজনক। এবং কোথাও হয়তো ইস্টবেঙ্গল দল এই জামশেদপুর এফসিকে একটু হালকা নিয়ে নিয়েছিল। সেকেন্ড হাফে কোনো কিছু দেখলাম না। আর রেফারি পোনাম, এইরকম রেফারিং কি বলবো, আইএসএল হয়েই থাকে। এই হলো, শুরু হলো, আরও ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই ছোট করে আপডেট দেওয়া ছিল তোমাদের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যারা ইস্টবেঙ্গল ফ্যান আছো, তাদের খেলা দেখে কি অভিব্যক্তি, সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।